নমস্কার, পেঁচি রাঁধুনির পক্ষ থেকে আজ আপনাদের কাছে নিয়ে এলাম মোচার পকোড়া। মোচার পকোড়া বানানোর জন্য মোচা তো লাগবেই। মোচাটা একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন। এবারে মোচাটাকে যখন ছাড়াবেন তখন কিন্তু হাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন, তাতে কলার যে একটা কষ থাকে সেটা কিন্তু হাতে লেগে গেলে হাতটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এবারে মোচাটাকে সবার প্রথমে যে উপরের শক্ত অংশটা আছে সেটা ফেলে দিয়ে ভেতরের ফুলগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে বড় বড় ফুলগুলোকে আমি পকোড়াতে ব্যবহার করব, আর যে নিচের ছোট ফুলগুলো আছে সেগুলো ঘন্ট বা যে কোনো তরকারিতে আমি রান্না করব। তো এখানে ফুল ছাড়াতে হবে যে উপরের সবচেয়ে বড় যে ডাঁটিটা আছে সেটা, আর নিচের সবচেয়ে ছোট, দেখতে ঠিক নখের মতন, যে আমরা ফলস নখ ব্যবহার করি ঠিক দেখতে ওরকম, ওই দুটো অংশকে বাদ দিয়ে দিতে হবে। আমি খুব ক্লোজলিভাবে দেখানোর চেষ্টা করেছি, তবুও যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেমভাবে আমি প্রত্যেকটা ফুলই ছাড়িয়ে নিয়েছি। পকোড়া বানানোর জন্য কিন্তু বড় বড় যে ফুলগুলো থাকে সেগুলোই আমি এখানে ব্যবহার করব। তো সব ফুলগুলো যখন ছাড়ানো হয়ে গেছে তখন একটা জালিদার ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরানোর জন্য সাইডে রেখে দিলাম। দিয়ে পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের জন্য খুব মুচমুচে হবে পকোড়াটা। এবারে কিছু বেসিক মশলা ইউজ করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পোস্ত, আর দিয়ে দেবো অল্প করে কালো জিরে। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা একবার দেখে নেবেন। এবারে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা এখানে যত ভালো করে ব্যাটারটা ফেটাবেন পকোড়াগুলো কিন্তু তত সুন্দর হবে। এবারে এটা আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। এবারে যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওই তেলটা একটু 2 চামচ মতন ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাতেও কিন্তু পকোড়াটা খুব মুচমুচে হয়। এবারে জল ঝরিয়ে রেখেছিলাম ফুলগুলো, সেগুলো নেব, কিছুটা নেব, নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে একটা একটা করে ফুল ধরবো, ধরে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইখানে একটা কথা মনে রাখতে হবে যে যখনই পকোড়াগুলো আমরা ছাড়বো তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব। হাই ফ্লেমে কিন্তু তেলটা গরম করার পরেই মিডিয়ামে করে দেব। এবারে মিডিয়ামে করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে একটু তেলটা ঝরিয়ে নেব, দিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবো। এবারে সেমভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা এটা চায়ের সাথে বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন। যখন আপনারা পরিবেশন করবেন তার আগে মোচার পকোড়াগুলোর উপরে একটু চাট মশলা আর লেবুর রস দিয়ে দেবেন, তাতে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আরেকটা নতুন পর্বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।